আরে এই আব্দুর রহমান পাগল নাকি? কেন, কি হয়েছে? তুই জানিস ওর কোম্পানিতে 30 লাখ টাকা লস হয়েছে? হ্যাঁ তো? আমি ওকে এ ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, জানিস ও কি বলেছে? আরে তোর 30 লাখ টাকা লস হয়েছে, আমার খুব খারাপ লাগছে রে বন্ধু। না না, এর থেকে তো খারাপ কিছু হতে পারতো। আল্লাহ আমাকে অল্পতেই বাঁচিয়ে দিয়েছে, আর আমি মনে করি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কি সব কথা বলছিস তুই? তুই সবসময় এগুলা বলিস। আচ্ছা থাক, আমি গেলাম, পরে কথা হবে। আর জানিস গত মাসে যখন ও বিজনেসম্যান অফ দ্য ইয়ার অ্যাড পেয়েছিল, তখন আমি ওকে কংগ্রাচুলেট করতে গিয়েছিলাম। ও কি বলেছিল জানিস? আরে বন্ধু, এখানে আমার কি কৃতিত্ব? সব তো আল্লাহরই দয়া আর আমার কোম্পানির কর্মচারীদের কঠোর পরিশ্রমের ফসল। আমি তো ওদের কারণেই আজকে এখানে এসেছি। এত বড় কোম্পানির মালিক, ওর বাসায় এতগুলো কাজের লোক, এত ডাউন ওয়ার্ক, সো হাম্বেল। আমার তো মনে হয় এই সবকিছু ওর নাটক, সব ফেক। আসলে ও এরকম না, সবকিছু লোক দেখানো। কথা তো তুই ঠিকই বলেছিস, এই আব্দুর রহমান পাগলি। চল, ওর আর একটা পাগলামো তোকে দেখাই নিয়ে আসি। আরে কোথায়? আরে চল, গেলেই বুঝতে পারবি। ওই দেখ। আসসালামু আলাইকুম। ওই দেখ, অবাক হচ্ছিস না? এত বড় কোম্পানির মালিক এখানে এসে জুতা সাজাচ্ছে। আরে এ তো কিছুই না। দেশে যত বড় বড় কোম্পানি আছে সেগুলোর মালিকদের দিকে তাকালে দেখবি সবাই ছোট ছোট কাজ করে বড় হয়েছে, উপরে উঠেছে। তারা প্রতিনিয়ত কোনো না কোনো সেবামূলক কাজ করে, আর প্রত্যেকেই ধার্মিক। এটাই তো ধর্মের সৌন্দর্য। তাদের ধর্ম তাদেরকে শেখায় যে মন মস্তিষ্ক সবসময় রাখতে হবে নরম, আর চরিত্রকে রাখতে হবে সবার উপরে। আর তাছাড়া ছোটবেলা থেকে তাদেরকে শেখানো হয়, কেউ যদি তোমার ক্ষতিও চায় তুমি সবসময় তাদের ভালো চাইবে। আর শুধু এই ধর্মে না, প্রতিটা ধর্মে এই একই কথা শেখানো হয়। তফাৎ শুধু এতটুকুই, কেউ এটাকে মেনে চলে আর কেউ এটাকে নাটক মনে করে। আমি বুঝতে পেরেছি তুই কি বোঝাতে চাচ্ছিস।